নমস্কার বন্ধুরা, আরও একটা একদম নতুন আর বৈচিত্র্যপূর্ণ ভিন্ন স্বাদের ভ্রমণ অভিজ্ঞতা তোমাদের সাথে ভাগ করে নিতে চলে এলাম। জায়গাটির নাম জাদুন, নেলং ভ্যালি, যেটি লোকমুখে উত্তরাখণ্ডের লাদাখ নামেই বেশি পরিচিত। এখানে যেতে গেলে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার SDM এর থেকে পারমিট করাতে হয়। কম বেশি 1 থেকে 2 দিন সময় লাগে। যাত্রীদের প্রত্যেকের আধার কার্ডের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির RC এগুলোর ফটোকপি সমেত আবেদন করতে হয়। SDM অনুমতি দিলে আবেদনপত্রটি নিয়ে থানায় ভেরিফিকেশন করাতে হয়। সেটি সম্পূর্ণ হলে SDM সিগনেচার করে এবং এরপর পারমিট ইস্যু হয়। তবে যে তারিখের পারমিট হয় সেই তারিখেই ভ্রমণ করতে হয়। আরও কয়েকটি জিনিস অবশ্যই মনে রাখতে হয়, যেমন এখানে DSLR বা ড্রোন অ্যালাউ নয়, ফোনের টাওয়ারও নেই, কোনো স্যাটেলাইটও নেই, থাকার বা খাওয়ার কোনো ব্যবস্থাও নেই। আর বিকেল 4টের মধ্যে অবশ্যই এক্সিট পয়েন্টে ফিরে আসতে হয়। তবে রাস্তার বর্ণনা দেওয়া মানেই বৃথা বাক্য ব্যয়। এক কথায় অপূর্ব। সবাইকে অনুরোধ, অন্তত একবার ঘুরে আসুন সময় করে। আমাদের ভারতীয় জওয়ানরা কিভাবে ভারত মাতাকে রক্ষা করে রেখেছে এবং শুধুমাত্র তাদের জন্যই আমরা এই সমস্ত জায়গার দেখার সৌভাগ্য করতে পারছি বলে বলাই যায়। এই রাস্তা যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, তেমনই ভয়ঙ্কর। কোথাও 1 থেকে 2 কিলোমিটার বোঝাই যায় না আদৌ রাস্তা আছে কিনা। আবার কোথাও জাটগঙ্গা দেখে মনে হয় যেন সে পা ধুয়ে দিতে আসছে। আবার কোথাও দুধারে হিমবাহ, মাঝখানে দুর্ভেদ্য রাস্তা। আবার সেই রাস্তা অসম্ভব পাথুরে, তার উপর দিয়ে বয়ে চলেছে তীব্র বেগে ঝর্ণার জল। আমি ভাষাহীন, আর বিবরণ দিতে পারলাম না। আজকের উপলব্ধি শুধু চোখেরই থাকুক। কোথাও কোথাও পথে আবার কত ব্রিজ পার হচ্ছি। কিছু কিছু জায়গায় হঠাৎ হঠাৎ পাহাড় কিরম যেন মনে হচ্ছে যেন ধসপ্রবণ। পুরো রাস্তাটাতেই ভীষণ গাছ কম। যা গাছ আছে সে গাছগুলো দেখে সবুজের যে সমাহার সেটা বোঝা দেয়। এখানের আবার রাস্তাটা একদম অন্যরকম, যেন মনে হচ্ছে এত পাহাড়, এত উঁচু জায়গায় এসে
হঠাৎ করে যেন মনে হচ্ছে সমতল সমান জায়গা, যেন মনে হচ্ছে পুরো প্লেন ল্যান্ডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। চারপাশে গাছগাছালির আধিক্য ভীষণ কম, ভীষণ রুক্ষ। জায়গাটায় আসার জন্য হঠাৎ করেই আমাদের ঠিক হয়েছে 1 সপ্তাহ আগে। একদিন একটা ব্লগ দেখলাম, ভালো লাগলো। সম্রাট আর আমি ডিসাইড করলাম যে এই জায়গাটা এক্সপ্লোর করলে হয় না, বেরিয়ে পড়লাম। হ্যাঁ, পারমিটের জন্য একটু এদিক ওদিক খোঁজ খবর করতে হয়েছে। তারপর আলটিমেটলি কাল রাতে আমাদের হাতে পারমিটটা এসে পৌঁছয়। আজকে পারমিট ছিল। দেখুন, রাস্তার মধ্যে বসে পড়ে এখানে ফটোও তুলছে। এতটাই ফাঁকা জায়গায় কেউ নেই, কোনো টুরিস্টও নেই। মাত্র গুটি কত টুরিস্ট আসে এখানে পারমিট নিয়ে দেখতে। এখানটায় আবার একটু সম্রাট আর মেয়ে একটু হেঁটে নিল। কেউ নেই এখানে, কিছু নেই, পুরো ফাঁকা ধুধু প্রান্তর, চারপাশে পাহাড়ে ঘেরা। আর কোথাও কোথাও আমাদের সেনারা রয়েছে, পাহারা দিচ্ছে। বাট সেই জায়গাগুলো দেখানো নিষেধ আছে, তাই জন্য দেখাতে পারা যাচ্ছে না। দেখুন, সম্রাট ভীষণ আনন্দ পেয়েছে। স্তুতি তো এত আনন্দ পেয়েছে যে প্রকাশই করতে পারছে না। এখানে আবার আমাদের একটুখানি পারমিট চেক করাতে হবে। জায়গায় জায়গায় ভারতীয় সেনারা রয়েছেন, সেখানে সেখানে আমাদের মোটামুটি একটুখানি করে পারমিট চেক করাতে হচ্ছে। পারমিটগুলোর ওনারা সমস্ত রকম ডকুমেন্ট চেক করে তারপর আবার পারমিটে ঠিক করছেন। দেন আবার আমরা বাকি আমাদের ডেস্টিনেশন আরও খানিকটা কিলোমিটার যেতে পারছি। এখানটায় আমরা ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে সাদা পুরো রেঞ্জটা, ওই রেঞ্জটা হলো গঙ্গোত্রী হিমবাহ রেঞ্জ। আর মধ্যিখানে যে একটা কুণ্ড, মানে মধ্যিখানে চারপাশে পাহাড় ঘেরা, আর মধ্যিখানে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম পার্বতী কুণ্ড। ওই পার্বতী কুণ্ডে নাকি যখন যে গেছে কেউই ফেরত আসেনি, সেটা সেনা জওয়ানরাই হোক বা সাধারণ মানুষই হোক, যারাই গেছে তারা কেউ ফেরত আসেনি। খানিকটা রাস্তা এরকম বানিয়ে রেখেছে, তাই একটু হেঁটে দেখছি। ভীষণ ঠান্ডা, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে উপরে, কিন্তু আমরা বৃষ্টিটা কোথাও পাইনি, তাই সেভাবে স্নোফলস দেখতে পাইনি। কিন্তু উপরে যে বৃষ্টি হচ্ছে, আকাশের রূপ দেখেই আপনারা সেটা বুঝতে পারছেন। আজকের ব্লগটা নেলাং অবধি থাক।
নেলংয়ের পরে জাদুংয়ের রাস্তাটাও অনেক, তাই সেটা যদি একটা ব্লগে দেখাই তাহলে অনেকটা সময় লেগে যাবে। তাই আজকের এতটুকুই থাক, একটু প্রকৃতিটাকে দেখি, একটু এর মধ্যে হারিয়ে যাই। এখানে আসুন, উত্তরাখণ্ডের অচেনা অদেখা জায়গাকে দু চোখ ভরে দেখুন। আজ এতটুকুই, আবার কাল দেখা হবে নতুন ব্লকে। সেখানে থাকবে জাদুং 0 পয়েন্ট। Thanks for watching. If you liked our video, then please like, share and subscribe to our channel. If you subscribe to our channel, then we will upload more such amazing videos like this. Thank you and stay tuned for episode 2, The Road to Jadung.